আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। গণহত্যার মাস্টারমাইন্ড হাসিনার মামলার রায়ের আগের দিন মির্জা ফখরুলের 2 দাবি। গণভোটে হ্যাঁ বলবে 8 দল। আমরা এখনও ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি, রিজভী। আলেমদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জামায়াত আমিরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আগামীকাল সোমবার 17 নভেম্বর জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলার রায় ঘোষণা করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের নিউক্লিয়াস ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই আন্দোলনের সেই উত্তাল সময়ে ছাত্র জনতাকে হত্যার হুকুমদাতা হিসাবে সব অপরাধের দায় তার। প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে তা উপস্থাপন করেছে। 5টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জুলাই হত্যা সংক্রান্ত অপরাধের নিউক্লিয়াস হিসাবে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আদালতে যুক্তি উপস্থাপন করেছে প্রসিকিউশন। খুনি হাসিনার মামলার রায়ের আগের দিন সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ মামলার পূর্ণ ন্যায় বিচার ও স্বচ্ছতা দাবি জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, আগামীকাল 17 নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে, যেখানে গত বছরে ঢাকায় সংঘটিত প্রাণঘাতী সহিংসতা ও দমনপীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের 5টি অভিযোগ আনা হয়েছে। আমরা পূর্ণ ন্যায় বিচার ও স্বচ্ছতা দাবি জানাই। উল্লেখ্য, 1400 আন্দোলনকারীকে হত্যায় উস্কানি, প্ররোচনা ও নির্দেশদাতা, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ, এইসব অভিযোগ প্রমাণে প্রসিকিউশন 81 জন সাক্ষীর মধ্যে গুরুত্বপূর্ণ 54 জন সাক্ষীর সাক্ষ্য, 8747 পৃষ্ঠার অভিযোগ, আলামত হিসাবে 69টি অডিও ক্লিপ, 3টি মোবাইল নম্বরে সিডিআর এবং 17টি ভিডিও ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়। মামলার বিচার কার্যক্রম সম্পন্ন হয় 105 দিনে। যুক্তিতর্কের সমাপনী দিনে ট্রাইব্যুনালের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আদালতে যুক্তি উপস্থাপন করেছে প্রসিকিউশন। আগামীকাল সোমবার ট্রাইব্যুনাল 1-এর বিচারক প্যানেল শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করবেন। এই রায় জানার জন্য সমগ্র জাতি উদ্গ্রীব হয়ে আছে। বিশেষ করে জুলাইয়ে নিহত শহীদ পরিবার, আহতদের পরিবার এবং জুলাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত সব পক্ষই রয়েছে প্রতীক্ষায়। তাদের প্রত্যাশা, জুলাই আন্দোলনে নিরীহ ছাত্র জনতাকে নিষ্ঠুরভাবে হত্যার দায় শেখ হাসিনার উপযুক্ত শাস্তি হতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে বিগত 15.5 বছরে গুম, খুন, মানুষের ভোটাধিকার হরণ, দুর্নীতি, স্বজনপ্রীতি, অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার সহ নানা অভিযোগে পৃথক তদন্ত ও বিচার শুনানি চলছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যে গণভোট হবে সেখানে তার দল জামায়াতসহ 8 দল সংস্কারের পক্ষে হ্যাঁ বলবে। তিনি বলেন, জনগণকেও গণভোটে হ্যাঁ বলার জন্য উদ্বুদ্ধ করা হবে। রবিবার 16 নভেম্বর দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার এসব কথা বলেন। দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আন্দোলনরত 8 দল এই যৌথ সংবাদ সম্মেলন করে। তার আগে বেলা 11টায় আল ফালা মিলনায়তনে 8 দলের শীর্ষ নেতারা বৈঠক করেন। এরপর সংবাদ সম্মেলন করা হয়। 8 দলের পক্ষ থেকে জানানো হয়, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আন্দোলন অব্যাহত থাকবে। এই প্রসঙ্গে জামায়াত সেক্রেটারি বলেন, আমাদের আন্দোলনের লক্ষ্য নির্বাচনের গতি ব্যাহত করা নয়, বরং এটি নির্বাচনকে আরও সুষ্ঠু এবং জনগণের প্রতি দায়বদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা এখনও ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি। আস্থার জায়গাটি দুর্বল করার দায়িত্ব কোনোভাবেই অন্তর্বর্তী সরকারের নয়। রোববার 16 নভেম্বর পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে অসহায় এক বৃদ্ধ দম্পতির মানবেতর জীবনযাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের আর্থিক সহায়তা দেন রিজভী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের সময় দেশের স্বার্থবিরোধী একাধিক চুক্তি করা হয়েছে। বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের করা আদানি বিদ্যুৎ চুক্তি জনগণ বা দেশের স্বার্থে হয়নি দাবি করে তিনি বলেন, ঝাড়খণ্ডে আদানির উৎপাদন করা বিদ্যুতের 34% কেন বাংলাদেশকে কিনতে হবে?
এটি দেশের স্বার্থ বিকিয়ে দেবার শামিল। আলেম ওলামাদের নিয়ে কোনো অশোভন মন্তব্য না করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। রোববার ১৬ নভেম্বর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ আহ্বান জানান। ফেসবুক পোস্টে ড. শফিকুর রহমান লিখেছেন, যারা সত্যিই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন তাদের প্রতি স্পষ্ট বার্তা হল, কোনো বিজ্ঞ আলেমোলামাকে নিয়ে দয়া করে কোনো অশোভন মন্তব্য করবেন না। সতর্ক করে তিনি লেখেন, যদি কেউ এমনটি করেন তবে ধরে নেওয়া হবে তিনি আসলেই জামায়াতে ইসলামীকে কোনোভাবেই ভালোবাসেন না। ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।